নমস্কার বন্ধুরা, শুভ সকাল। চলে এসেছি আবারও একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। তো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা যে যেখানেই আছো সুস্থ আছো, ভালো আছো। আমি তো বেশ ভালোই আছি, তোমাদের ভালোবাসা ও আশীর্বাদে। তো দেখো, আজকের ভিডিওটা শুরু করেছি। সকাল বাজে এখন 8:30। তো আমার পুজো হয়ে গিয়েছে, তো সেটাই তোমাদের দেখালাম। তারপরে দেখো, আমি চলে এসেছি পুকুর পাড়ে। তো এখন যাচ্ছি পুকুরের দিকে। আর আজকে একটু কাজটা এলোমেলো হয়ে গিয়েছে। তো কারণ হচ্ছে, প্রতিদিন আমি কাচাকুচির কাজটা স্নানের আগেই করে নিই, কিন্তু আজকে হচ্ছে গিয়ে এলোমেলো হয়ে গিয়েছে। বলতে আজকে স্নান হয়ে গিয়েছে, পুজো হয়ে গিয়েছে, তারপরে কাচাকুচি করতে এসেছি। তো এই যে আমি এখন পুকুর পাড়ের দিকে যাচ্ছি। তো প্রতিদিন তো একভাবে হয় না, এলোমেলো তো হয়েই যায়। তো কিন্তু কাজ বাটগুলো এক থাকে, প্রতিদিনের একই কাজ থাকে, কিন্তু একটু এদিক ওদিক হয়ে যায়। তো এই যা, তো দেখো এই যে পুকুরে চলে এসেছি জামা কাপড়গুলো নিয়ে। আর এই যে এক বালতি জামা কাপড় নিয়ে এসেছি। তো চলো আমি এখন জামা কাপড়গুলো ধুয়ে নিই, আর তোমাদের এখানে শেয়ার করব। আমি যেহেতু মাঠের ধারে এসেছি, তো আমাদের এখানে ধান চাষ কেমন ধানগুলো হয়েছে তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো, আমার জামা কাপড়গুলো ধোয়া হয়ে গিয়েছে। এই যে পাশের বাড়ি কাকিমাও এসেছে ধুতে, উনি পুকুরে ধুচ্ছে। আর আমি দেখো তোমাদেরকে দেখাতে যাচ্ছি। তো একেবারে যেহেতু মাঠের পাশে এসেছি, তো এই যে দেখো আমাদের এইদিকে, তো এই যে ধান ফুলে গেছে। তো আমরা তো ধান ফুলে যাওয়া বলি এগুলো। তো আর কয়েকদিন পরে কাটতে হবে। তো দেখো কত সুন্দর, চারিদিকে শুধু সবুজ আর সবুজ। পুরো মাঠটা ধান চাষে ভর্তি হয়ে আছে। আর কত সুন্দর ধান হয়েছে, দেখতেই তো পাচ্ছ তোমরা। তো এই যে জামা কাপড় ধুয়ে নিয়ে এখন যাচ্ছি বাড়ির দিকে। তো চলো বাড়িতে গিয়ে একেবারে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো দেখো, বাড়ি এসে জামা কাপড়গুলো মিলে দিয়ে, আর আজকে বললাম না কাজগুলো এলোমেলো হয়ে গিয়েছে। এই যে চাটাও দেখো, আজকে যেহেতু তোমাদের দাদা ভাই বাড়িতে আছে, তো ঘুম থেকে একটু দেরি করেই ওঠে বাড়িতে থাকলে। তো যার কারণে চাটা তখন হয়নি। এখন এই যে উঠেছে, তারপরে চা হচ্ছে। তো চা দেখো, ওদিকে চাটা খেয়ে নিয়ে এখন আমি সকালের জন্য টিফিন বানিয়ে নিচ্ছি। তো আজকে টিফিনে তো প্রতিদিন তো মুড়ি খেতে ভালো লাগে না, তো যার কারণে আজকে একটু বানিয়ে নিচ্ছি লুচি। লুচি করব আর একটু আলুর তরকারি করব। তো দেখো লুচিগুলো কত সুন্দর ফুলে যাচ্ছে, ফুটবলের মতো হয়ে ফুলে যাচ্ছে। আর লুচি ভাজলে এরকম ফুললে বেশ মনটাও খুশি হয়ে যায়, আর যদি না ফুলে তো ভালোও লাগে না। তো দেখো প্রত্যেকটা লুচি বেশ সুন্দর করে আমার ফুলে গিয়েছে। তো এই যে এক এক করে ভেজে নিচ্ছি, আর প্রত্যেকটা লুচি আমার ফুলে গিয়েছিল। তো এদিকে দেখো আমার লুচিটা ভাজা হয়ে গিয়েছে। তারপরে যে প্রেসার কুকারের মধ্যে আলুর তরকারিটা করে নিচ্ছি। তো কিছুই মশলা দেব না, একটু পেঁয়াজ কুচি, টমেটো কুচি আর গোটা জিরে, লবণ, হলুদ এই দিয়েই আজকে রান্নাটা করে নিলাম। চলে তো এসেছি লুচির সাথে ছাদে। ছাদে এসেছি জামা কাপড়গুলো তুলতে। তো সকালে তো মিলে দিয়ে গিয়েছিলাম, আর শুকনো হয়ে গিয়েছে ওগুলো তুলতে এসে। আর এত রোদ্রুর দেখো, আমি মাথায় ঘুমটা টেনে নিয়েছি। আর রোদ্রুরটা দেখো, প্রচণ্ড কড়া রোদ্রু। আর রান্না বান্না করা হয়ে গিয়েছে। তো রান্না বান্নাটা তোমাদের সাথে আজকে আর শেয়ার করলাম না। তো কি কি রান্না করছে ওটাই বলে দিই তোমাদের। আজকে রান্না করেছি মুসুরির ডাল করেছি, আর লাউর ঘন্ট করেছি, আলু ভাজা, আর করেছি মাছের ঝাল। তো আর হচ্ছে চাটনি। আর এই গরমকাল মানেই তো চাটনি, আর তোমাদের দাদাভাই চাটনি খেতে খুব পছন্দ করে। হ্যাঁ, তো যার কারণে আমাদের বাড়িতে চাটনিটা প্রতিদিনই করতে হয় আমাকে। তো আজকের মেনু এগুলোই। তো জামা কাপড়গুলো আমি তুলে নিই, পরে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো তারপরে দেখো একেবারে চলে এসেছি সন্ধেবেলায়। আর বন্ধুরা, তোমাদের ভিডিওর অনেকটা পরেই বলছি, তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। এখন তোমাদের সাথে একটা রেসিপি আমি শেয়ার করব। তো রেসিপি শেয়ার করব বলতে, মেয়ের আবদার, তো বানিয়ে দিতেই হবে। তাই দেখো, মেয়ে সকাল থেকেই বায়না জুড়েছে আমাকে বানিয়ে দাও। তো সকাল থেকে সময় হয় না, তো যার কারণে সন্ধেবেলায় বানিয়ে নিচ্ছি। তো বানাবো মাস্টার গজা। তো আমি দেখো কিভাবে বানাচ্ছি তোমাদের সাথে সেটাই শেয়ার করছি। তো নিয়ে নিলাম ময়দা, আর ময়দা আর পরিমাণ মতো নিয়ে নিচ্ছি লবণ। তো দেখো লবণ নিয়ে এখন দিয়ে দেব পরিমাণ মতো চিনি। তো চিনিটা যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করে সেভাবেই মিষ্টি দেবে। তো দেখো আমি দিয়ে দিলাম এখন চিনিটা।
তো চিনি দিয়ে একটু মেখে নিয়ে দিয়ে দেব হচ্ছে গিয়ে রিফাইন তেল, ময়েল দেওয়ার জন্য। আর রিফাইন তেলটা আমি জানো তো যেমন পরোটা লুচি করে যে ময়েল দেওয়ার জন্য যে পরিমাণে তেল দেওয়া হয় তার থেকে একটু বেশি পরিমাণেই তেল দেব, যেহেতু গজাগুলো বানাবো আর গজাগুলো তো একটু শক্ত শক্তই খেতে হয়। আর আমরা এগুলোকে ছোটোবেলায় জানো তো কটকটি বলে থাকতাম। হ্যাঁ, তো মাস্টার গজা বলো, কটকটি বলো, যাই বলো না কেন, যে যে নামে ডেকে থাকো না কেন, সেইটাই আমি এখন বানাচ্ছি। তো দেখো আমি তেলের পরিমাণটা একটু বেশি পরিমাণেই দিয়েছি ময়েল দেওয়ার জন্য। তো ভালো করে এই যে মেখে নিচ্ছে, আর তোমাদের আমি দেখিয়েও দেবো ময়দাটা মাখার পরে যে আমি কতটা পরিমাপে তেল দিয়েছি। তো ময়দাটা মেখে নিয়ে যখন আমি মুঠো করব, মুঠো করলে বুঝতে পারবেই যে আমি কতটা পরিমাণে ময়েল দিয়েছি। তো ময়েলটা দিয়ে আমি ভালো করেই মেখে নিচ্ছি। আর এই যে দেখো মুঠো করছি, দেখছো একদম মুঠো হয়ে গিয়েছে। হ্যাঁ, তো এইভাবে এতটা পরিমাণেই ময়েলটা দিতে হবে। আর জলটাও আমি হচ্ছে গিয়ে যেমন লুচি পরোটায় যেমন জল দেওয়া হয় তার থেকে একটু কম পরিমাণে জল দেব। তো ডোটা আমি একটু শক্ত শক্তই বানাবো, ময়দার ডোটা। এই যে দেখতেই পাচ্ছ আমি খুব অল্প পরিমাণেই জল দিয়েছি। তো দেখো আমার ময়দাটা মাখা হয়ে গিয়েছে, আর তোমাদের আঙুল দিয়ে দেখিয়ে দিলাম কিভাবে করেছে, আর তোমরা বুঝতেই পারছো দেখো একটু শক্ত শক্তই হয়েছে। তো আমি একটু ভালো করে দেবে নিলাম। তো ভালো করে দেবে নিয়ে দেখো এই যে এখন 3 ভাগে ভাগ করে নিয়েছি। তো 3 ভাগে বড় বড় করে কেটে নিয়েছি লেচি। তো এখন এই যে বেলে নেব। তো দেখো তোমরা দেখতে থাকো আমি কিভাবে করছি। তো দেখো এই যে একটু তেল লাগিয়ে নিচ্ছে এখন বেলনি আর চাকিটার মধ্যে। তো তেল লাগিয়ে নিয়ে এখন এই যে একটা একটা লেচি নিয়ে বেলে নেব। আর লেচিগুলো তো কতটা পরিমাণে বড় তোমরা দেখতেই পাচ্ছ। তো তাই দেখো আমি পুরো চাকিটা জুড়ে বেলে নিয়েছি, আর একটু মোটা করেই বেলেছি। তো তোমাদের তুলেও আমি দেখিয়েও দেব, তোমরা দেখতে থাকো। এই যে দেখো আমি একটু মোটা করে বেলে নিয়েছি। তো তারপর মাস্টার গজাগুলো তো মোটা মোটা হয় একটু, তো শক্ত শক্ত একেবারেই তো পাতলা হয় না, তো যার কারণে একটু মোটা মোটা করেই বেলে নিয়েছি। তো এখন দেখো ছুরির সাহায্যে যেমন মাস্টার গজার সাইজ হয় সেভাবেই কেটে নিচ্ছি। এই যে দেখো ছোট ছোট করে কেটে নিচ্ছি। তো কেটে নিয়ে একেবারে একটা কাঁচির মধ্যে তুলে রেখে দিচ্ছি দেখো। এদিকে দেখো আমার সমস্ত মাস্টার গজাগুলো কাটা হয়ে গিয়েছে। তো কেটে নিয়ে এখন এই যে কড়াইটা বসিয়ে দিয়েছি গ্যাসের মধ্যে। তো এখন গ্যাসটাও জ্বেলে দিলাম, আর কড়াইটা মুছে নিয়ে তো দিয়ে দিব রিফাইন তেল। তো দেখো এই যে এখন তেলটাও দিয়ে দিচ্ছি। আর আমি জানো তো তেলটা দিয়ে বেশি তাতাবো না, হালকা জাস্ট একটু গরম হলেই তো আমি দেব জিনিসগুলো। এই দেখো আমি হাত দিয়ে দেখে নিলাম, তো হালকা তাপ উঠতেই এখন দিয়ে দিচ্ছি সবকটা একসাথে দেব না, তো আমি 3বার ধরে ভেজেছি। তো একসাথে তো সবগুলো ভাজা হবে না, তো আর দেখো একটার গায়ে একটা লেগে গিয়েছে, কিন্তু এটা যখন ভাজা হয়ে যাবে সবকটাই ছেড়ে যাবে, কারো গায়ে লেগে থাকবে না। আর হচ্ছে গিয়ে জিনিসগুলো আমি মানে খাবারটা আমি যে বানাচ্ছি, তো এটা একেবারেই লো ফ্লেমে রেখে আমি গ্যাসটাকে বানাবো। আর একটু সময় ধরেই বানাতে হবে, তার কারণ হচ্ছে আমি যদি হাই হিট করে দিই গ্যাসে, তো কি হবে বলো তো, উপর থেকে পুড়ে যাবে, আর হচ্ছে গিয়ে ভেতরে ভাজা হবে না। আর এই মাস্টার গজাটা যেহেতু খেতে একটু শক্ত শক্তই ভাব হয়, তো ওটাও আর হবে না আমি যদি হাই হিটে ভাজাই। তো যার কারণে একেবারেই লো ফ্লেমে
আমি ভেজে নেব একটু সময় ধরে। তো লাল লাল মানে এই যে দেখতে পাচ্ছ সাদা হয়ে আছে, কিন্তু লাল হওয়া পর্যন্ত আমাকে সময় ধরে ভাজতে হবে, একেবারে লো ফ্লেমে রেখে। তো আমি তোমাদের গ্যাসটা আমি কিভাবে রেখেছি তো সেটাও দেখিয়ে দেবো, তোমরা দেখতে থাকো। তো এই যে দেখো তোমাদের আমি এখন দেখিয়ে দিচ্ছি, দেখো একেবারেই লো ফ্লেমে রেখেছি তো গ্যাসের ওভেনটা। আর ও ওইদিকে ভাজা হতে থাক। তো আমি বললাম না একটু সময় ধরেই ভাজতে হবে। আর দেখো এই যে যেহেতু গরম হয়ে গিয়েছে, তো দেখো কেউ কারো গায়ে লেগে নেই, সমস্তগুলোই ছেড়ে গিয়েছে। তো দেখো এইবারে দেখো প্রায় আমার ভাজা হয়ে আসছে, এই যে লাল লাল হয়ে এসেছে। তো আরেকটু লাল করব, তো আরেকটু লাল করে নামিয়ে নেব ভালো করে তেল ঝরিয়ে ছান্তার সাহায্যে। তো দেখো তোমরা দেখে বুঝতেই পারছো, এইবারে দেখো একেবারেই ভাজা হয়ে গিয়েছে, লাল লাল হয়ে গিয়েছে। এখন আমি ছান্তার সাহায্যে ভালো করে তেল ঝাড়িয়ে তুলে নেব। এই যে এখন তুলে নিচ্ছি ছান্তার সাহায্যে। তো দেখো ওইগুলো তুলে নিয়ে আবারও দিয়ে দিচ্ছি একবার। তো আমার মোট 3বার ধরে ভাজতে হয়েছিল। তো দেখো এই যে, আর এগুলোও দেখতে পাচ্ছ একটার গায়ে একটা জড়িয়ে গিয়েছে, কিন্তু এই যে ভাজা হয়ে যাওয়ার পরে তো একটার পর একটা তো ছেড়েই যাবে, তোমরা তো দেখলেই আগেরটাতে। তো চলো সবগুলো ভেজে নিই, তারপরে তোমাদের দেখাচ্ছি। তো দেখো আমার সমস্ত মাস্টার গজাগুলো ভাজা হয়ে গিয়েছে। আর তোমরা আওয়াজটা শুনে বুঝতেই পারছো কতটা সুন্দর ভাজা হয়েছে। হ্যাঁ, আর খেতেও বেশ সুন্দর হয়েছিল, যেমন দোকানের মতো হয়, দোকান থেকে কিনে আমরা যেরকম খাই তো সেরকমই খেতে হয়েছিল। হ্যাঁ, তো বেশ সুন্দর। দেখো আমি তোমাদের ভেঙেও দেখাচ্ছি, আওয়াজটা হচ্ছে তোমরা তো দেখলেই, শুনতেই পেলে আওয়াজটা। তো এখন কি বলো তো, এই যে আমি হালকা ঠান্ডা করে নিয়ে, হালকা বলতে ঠান্ডা করে নিয়ে তারপরে এই যে ডিব্বার মধ্যে ভরছি। না হলে গরম অবস্থায় থাকলে কী হবে বলো তো, ডিব্বাটা লাগিয়ে দিলে ভেতরে ঘেমে গিয়ে ওটা নরম হয়ে যাবে। যার কারণে আমি ঠান্ডা করে নিয়েই ঢোকাচ্ছি। আর আমার মেয়ের দেখো হাত দেখা যাচ্ছে একটু একটু করে, ওই যে দেখো বললাম না ওর আবদার, ও খাবে। আর আমি এই জিনিসটা কি বলো তো প্রায় প্রায় বাড়িতে বানিয়েই থাকি, তো তোমাদের সাথে এর আগে কখনো শেয়ার করা হয় না। তো আজকে ভাবলাম একটু শেয়ার করি তোমাদের সাথে। তো যার কারণে আমার মেয়ে বললো আজকেও বানাও মাম্মাম। তো এই যে যেহেতু হয়ে গিয়েছে, ও যে খাবে বলে চলেও এসেছে। তো এই যে আমি এখন রেখে দিলাম। তো এই রকম করে বানিয়ে তোমরা যতদিন ইচ্ছা খেতে পারো রেখে, তো কোনো খারাপও হবে না, কিছুই হবে না। তো দেখো আমি রেখেও দিলাম, আর এই যে মেয়েকে দেবো বলে এখন একটা বাটি বের করে নিচ্ছি। আর চলো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।